করো আর এই অবশ্যই মদ নিয়ে নিয়েছি মনে হয় 1400 টাকা কাজ আজকে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ। আর আজকে যে শুক্রবার, তোমরা আগের দিন দেখেছো বৃহস্পতিবারের ভিডিও, যে কত রাত পর্যন্ত আমি ছিলাম, 3:30 4টে পর্যন্ত ছিলাম অর্ডার কমপ্লিট করার জন্য। 21টা অর্ডার কমপ্লিট করার জন্য 4টে পর্যন্ত ছিলাম। আর আজকে শুক্রবার, আজকে তোমার এখন বাজে 11টা 15, আর 11টা 15 বাজছে, 11টা 15 বাজছে। আর এখনো পর্যন্ত আমার 19টা অর্ডার হয়ে গেছে। একটা অর্ডার ঢুকেছে, এখনই একটা মদের অর্ডার ঢুকেছে, ওটা দেবো। তো 20টা অর্ডার আজকে, 21টা টার্গেট আছে। তো দেখো আজ শুক্রবার, আর আজকে খুব অর্ডার বেশি আছে। সেদিনকে অর্ডার একটু কম ছিল, তাই জন্য দেরি হয়ে গেছিলো আর ক্যান্সেল হয়েছে দুটো। আজকেও একটা ক্যান্সেল হয়েছে আর অর্ডারটাও একটু বেশি আছে, তাই জন্য আজকে হয়ে গেল 20টা অর্ডার। এটা নিয়ে এটা এটা আমি কমপ্লিট করলে 20টা অর্ডার হয়ে যাবে। তো এখানে বেশি দেরি করবো না, মদের অর্ডার 11টা বেজে গেছে, কাউন্টার 11:30টার সময় বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি সেখানে যাবো। তো চলো দেখা হচ্ছে আবার বাকি ভিডিওতে। ওকে, আজকে কটা অর্ডার হয় দেখি। একটা পর্যন্ত থাকবো আজকে, 21টা তো হয়ে যাবে। তো আমি চলে এসেছি সে কাউন্টারে একটা বার। আর বারটা কোথায়, পুরো অ্যাড্রেস বলবো না, ভিডিওতে বলো। আর এই অবশ্যই মদ নিয়ে নিয়েছি। এখন যাবো মধ্যমগ্রাম যাবো, মানে বিরাটি পার করে দিয়েছে অর্ডারটা, মধ্যমগ্রাম ওদিকে দিয়েছে, এয়ারপোর্টে পার করে। তো এটা তাড়াতাড়ি দিয়ে আর একটা অর্ডার কমপ্লিট করতে হবে, তারপরে 21 অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এটা 20 নম্বর অর্ডার রয়েছে। আর এটা একটা বার থেকে আমি অর্ডারটা পিক আপ করলাম। এখন যাবো মধ্যমগ্রাম, এখান থেকে মধ্যমগ্রামে দিয়ে ওখান থেকে জানি না অর্ডার পাবো নাকি, আবার তখন ব্যাক আসতে হবে একটা অর্ডারের জন্য দিকে আবার। আর নইলে ওইদিকে একদম রুমে। চলো দেখা হচ্ছে পরে বাকি ভিডিওতে। কতক্ষণ লাগছে আর একটা অর্ডার কমপ্লিট করতে। ওকে, তো আমি অর্ডার দিয়ে দিয়েছি বিরাটিতে এসে মধ্যমগ্রামে বিরাটিতে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা অর্ডার বিরাটি KFC থেকে অর্ডার দিয়েছে, সেটা মারলি আমার 21 নম্বর কমপ্লিট হবে। একটা আওয়াজ শুনতে পাচ্ছ? খুব ভালো করে শোনো, শুনতে পাচ্ছ আওয়াজ? এটা হচ্ছে জাহাজের আওয়াজ। জাহাজ নামলো দিক থেকে হয়তো এয়ারপোর্টে, আমি এয়ারপোর্টের কাছে আছি। আর এটাও একটা বিশাল বড় সোসাইটি, মানে আমাদের যে গ্রাম আছে, আমি যে গ্রামে ছেলে থাকে, সেই গ্রামটা মানে এখানে দুটো বসানো হবে। এত বড় সোসাইটি, আর একটাই গেট, যে গেট দিয়ে আমি এন্ট্রি করছি, ওই গেট দিয়ে এক্সিট মানে বেরোবো। আর কাছেই এয়ারপোর্ট। তো ওই যে আওয়াজটা তোমরা শোনালাম এখনই, ওটা জাহাজের আওয়াজ। জানি না কতটা রেকর্ডিং এসছে। তো চলো 21 নম্বর অর্ডারটা কমপ্লিট করি। এখান থেকে যাবো KFC, বিরাটি KFC থেকে নিয়ে আবার এয়ারপোর্টের কাছেই দেবো ওটাকেও। ওকে, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার একবার। আর আজকে ভিডিওটা কিন্তু ছোটো করলাম, আগের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, কারণ অনেক দেখাতে গেলে একটু বেশি বড় হবেই। আর এরকম ছোটো ছোটো ভিডিও করতে গেলে সম্পূর্ণ দেখানো যাবে না। আর বারবার আমার গাড়ি দাঁড় করে ভিডিও করতে হয়েছে, ওই জন্য তোমার একটা আমি স্ট্যান্ড অর্ডার দিয়েছি এখানে গাড়ির হ্যান্ডেলে লাগিয়ে তোমার গোপ্রো হোক বা 360 ডিগ্রি ক্যামেরা, সেগুলো বা মোবাইল লাগিয়েও ক্যামেরা করানো যাবে। আমি যখন রাস্তায় যাচ্ছি সেগুলো একটুকু দেখানো যাবে তোমাদেরকে, তাই জন্য একটা দিয়েছি। এখনও আসেনি, আসলে আমি দেখাতে তোমাদের পারবো। আর একটা কথা বারবার যখন বলি, প্রত্যেকটা ভিডিওতে তোমাকে বলি, একটু সাপোর্ট করবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখতেই পাচ্ছ এত রাত জেগে ভিডিও করছি আর এত রাত জেগে কাজ করি কষ্ট করে। হ্যাঁ, সেই অন্ততপক্ষে এইটুকু জন্য একটা তো লাইক পেতেই পারি, তাই না? আর চ্যানেল যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট অর্ডারে। তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখো এয়ারপোর্টের সামনে। আর আমি যদি দেখাচ্ছি ক্যামেরা, সেই দিকটা যে এয়ারপোর্ট দেখো ঘেরা আছে পাশের দিয়ে। আর আমি যাবো দেখো এই দিক দিয়ে যাবো বিরাটি, এই দিয়ে যে নাগের বাজার, আর এটা যে যশোর রোড। আর এই দিকে এখন যেদিকে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, এদিকে যে বারেসাত মধ্যমগ্রাম, এদিকটা হয়ে গেল। বুঝতে চাও, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক একটা সিগন্যালে। এটা সিগন্যাল, তোমার এয়ারপোর্টের এখানে সিগন্যাল। তো ওদিকে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, জুম করে দেখাচ্ছি দেখো, আমি ভালো করে দেখবে, খেয়াল করবি দেখো। এটা হচ্ছে এরোপ্লেনের সিগন্যাল, রাডার বলে এটাকে। তো আমি এয়ারপোর্টের পাশেই আছি। তো আমার 21টা অর্ডার কমপ্লিট। আর আমি এখন যাব 22 নম্বর অর্ডার আনতে। অর্ডারটা দিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে। এখন একটা গান বাজছে সামনে, তাই আমি ভিডিওটা বন্ধ করছি, তখন কপিরাইট আসবে। ওকে, চলো। তো আমি এখন স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি। আর এই দেখো স্ক্রিন রেকর্ডিং তোমাকে দেখাচ্ছি। অর্ডার হচ্ছে 24টা অর্ডার দেখাচ্ছে এখানে। আর এই যে একটা অর্ডার দেখছো, অর্ডার ইজ পেন্ডিং লিখছে, এটা প্রোগ্রেস, অর্ডার ইজ প্রোগ্রেস। এটা ডেলিভারি করবো, এখন ডেলিভারি করা হয়নি। এই দেখো কাস্টমারকে ফোন করতে, কাস্টমার ফোন ধরছে না। এটা করলে পরে এটা ডেলিভারি করবো, এখানে ডেলিভারি মার্ক করতে হবে লেখা আছে। একটা ডেলিভারি করে এসেছি, এটা বেচারা ছিল। তো দেখাচ্ছি চলো, এটা ডেলিভারি করলে এখানে দেখাচ্ছি কত। হোম পেজে আসলাম, এখানে দেখা 24টা, তাহলে এখানে দেখা 25টা। আর আমার অর্ডার হয়েছে কটা, 22টা, এটা নিয়ে 23টা হবে। একটা ক্যান্সেল হয়েছিলো, আর একটা রিটার্ন পেয়েছি। তো ওই জন্য তোমার এটা 22টা হবে, এই 23টা হবে। আমার দরকার ছিল 21টা। দেখো 315 টাকা, এখানে 315 টাকা পাবো। আর এদিকে 1000, আর এটা দিলে পরে আরও 60 টাকা, মানে 1400 টাকা কাজ আজকে হবে। ওকে, আর শুক্রবার দিন, আজকে শুক্রবার 1400 টাকা কাজ হবে আজকে মোটামুটি।
তোমায় দেখিয়ে দিলাম। এই দেখো আজকে অর্ডার ছোটো ছোটো দিয়েছিলো, ওই জন্য তোমার একটু কম হলো টাকাটা আর্নিংটা। এই দেখো 100 টাকার কোনো অর্ডারই নেই, এইটা শুধু দুটো একসঙ্গে অর্ডার ছিল তার জন্য 100 টাকা। দেখো এটা বেচারা ছিল তাও 100 টাকাও নয়। দেখো সব ছোটো ছোটো অর্ডার 40, 60, এটা বেচারা ছিল 7 টাকা, 35, 40, 45, দেখো সব ছোটো ছোটো অর্ডার 25, 55, 47, 39 এরকম সব অর্ডার দিলে পরে তার জন্য আর্নিংটা একটু কম হয়েছে আজকে। কালকে অল্প অর্ডার দিলেও অর্ডারটা বেশ একটু লং ছিল বলে 15 টাকা হয়ে গেছিলো। তো চলো, কোনোদিন কম কোনোদিন বেশি হবে, তো এই নিয়ে তোমার গড়ে 1500 টাকা হয়ে যায় ডেলি, এতেই অনেক। ওকে, আজকে আর ভিডিও বেশি বড় করলাম না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। বাই, সবাই ভালো থাকবে।